ঠিক আছে, তাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ক্লিয়ার তো স্ক্রিনটা? একদম দাদা। হুম। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারফাংশনের ডেফিনেশন এমনি মোটামুটি সবাই জানিস মোটামুটি। তো ইন্টারফাংশন মানে কি, মানে হচ্ছে হলোমরফিক অন দ্য হোল কমপ্লেক্স প্লেন, তাই না? মানে কমপ্লেক্স প্লেনের ওপর সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েট, সমস্ত জায়গায়। আচ্ছা, তাহলে এবার এটা জানিস তো যে কোনো ফাংশন যদি কমপ্লেক্স নাম্বারের পুরো কমপ্লেক্স প্লেনের সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেই ফাংশনের আমরা একটা পাওয়ার সিরিজ এক্সপেনশন লিখতে পারি। তো এই ফাংশনটাকে পাওয়ার সিরিজে রিপ্রেজেন্ট করা যায়। এই আইডিয়াটা কি বুঝিস সবাই, বল? মানে অ্যাকচুয়ালি একটা পাওয়ার সিরিজের তোমার সার্কেল অফ কনভার্জেন্সের মধ্যেই তো একটা অ্যানালিটিক ফাংশন থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলবো। ফলে দেখ, আমার কাছে অরিজিনকে সেন্টার করে আমি যদি একটা বল নিই, অরিজিনকে সেন্টার করে, রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে আমার কাছে যে ওপেন বলটা আছে, মানে জিরোতে সেন্টার করে রেডিয়াস আর, তাহলে সেই আর এর ভিতরে যদি একটা ফাংশন যদি অ্যানালিটিক হয়, তাহলে এফজেড এর একটা পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকে, যেখানে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্সটা আর হয়, তাই না? মানে একটা বলের ভিতরে একটা পাওয়ার সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেই পাওয়ার সিরিজটা একটা অ্যানালিটিক ফাংশন ডিফাইন করে ওই বলের ভিতরে। এবার তাহলে ইন্টার ফাংশন মানে হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্সটা ইনফিনিটি, তাই না? বুঝতে পারছিস তো? হ্যাঁ। রেডিয়াস অফ কনভার ইনফিনিটি মানে তুই জিরোতে সেন্টার করে আমি যদি বলটা ভাবি, আর রেডিয়াস অফ কনভার্জেন্স যদি ইনফিনিটি নিই, তার মানে কি এই পাওয়ার সিরিজটা কমপ্লেক্স প্লেনের যে কোনো পয়েন্টের জন্য কনভার্জ। তো তার মানে আমি এই বলের রেডিয়াসটা চাইলে যত খুশি বাড়াতে পারি, যত খুশি বাড়াতে পারি, বাড়ানোর পরেও ওই বলের ভিতরে সমস্ত পয়েন্টে এই পাওয়ার সিরিজটা কনভার্জ করে। এবং এই বলের রেডিয়াসটা আমি আরবিট্রারি লার্জ করতে পারি, কারণ এটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্সটা হচ্ছে infinity। তো এটাই হচ্ছে না। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে কোনো অ্যানালিটিক ফাংশনকে একটা ইনফাইনাইট পলিনোমিয়াল হিসেবে ভাবা যায়। তাহলে কোনো একটা এন্টার ফাংশনকে ইনফাইনাইট পলিনোমিয়াল হিসেবে ভাবা যেতে পারে। এটাকে আমরা লিখছি এইভাবে যে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n আচ্ছা, এমনি এর একটা পাওয়ার সিরিজ থাকলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স কত হয়? এটা একটা ফর্মুলা আছে, সেটা তো জানিস। সামেশন n জেড টু দি পাওয়ার রেডিয়াস অফ কনভার্জেন্স হয় 1 বাই লিমসু মড n পাওয়ার 1 বাই n। এটা করছিস না? এটা রেডিয়াস অফ হ্যাঁ কনভার্জেন্সের একটা ফেমাস ফর্মুলা, লিমসু মড n 1 বাই n।
এটা রেসিপ্রোকালটা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে এটা যদি ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয়ে যায়, তার মানে এই জিনিসটা তো একটা এন্টার ফাংশন ডিফাইন করছে, পুরো কমপ্লেক্স এর ভিতর সমস্ত পয়েন্টে ডিফারেন্স। তো এটা গেল। এবার এখান থেকে অটোমেটিক্যালি দেখ, তুই যদি একবার এটা দেখাতে পারিস যে any analytic function has a local power series representation, then that function is actually infinitely many time differentiable, তাই না? তুই একবার জেনে যাস f z equal to পাওয়ার সিরিজটা, তাহলে f প্রাইম z টাকে আমি লিখতে পারি n n z to the power n minus 1, যেখানে n টা 1 to infinity। এবং এটা একটা থিওরেম, এটা হয়তো প্রুফ করেছিস যে সামেশন n z to the power n, এই সিরিজটার যে রেডিয়াস অফ কনভার্জেন্স হবে সামেশন n n z to the power n minus 1, এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স সেম হবে। তার ফলে এফটা যে রিজিয়নের ভিতর কনভার্জ করবে, এই নতুন পাওয়ার সিরিজটাও সেই রিজনে কনভার্জ করবে। এবং প্রুফ করা যায় যে অ্যাকচুয়ালি দিস পাওয়ার সিরিজ ক্যান বি ডিফারেন্সিয়েটেড টার্ম বাই টার্ম। এটা একটা ফেমাস থিওরেম, এটা তো জানিস, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন থিওরেম, যে রেডিয়াস অফ কনভার্জেন্সের ভিতরে কনভার্জ হলে তুই অ্যাকচুয়ালি টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করতে পারবি। তাহলে এন জেড টু দি পাওয়ার এনটাকে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করলে কি হবে? জেড টু দি পাওয়ার এনটা হয়ে যাবে এন ইন্টু জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এনটা দেবে। তাহলে এই পাওয়ার সিরিজ ইউজ করে ডাইরেক্টলি বলতে পারি যে কোনো একটা ফাংশনে যদি পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকে এরকম, তাহলে তার ডেরিভেটিভের পাওয়ার সিরিজ হবে। সিমিলারলি তুই এটাকে ফার্দার আরো ডিফারেন্সিয়েট করতে পারিস। এফ ডাবল প্রাইম যেটা হবে এন টু টু ইনফিনিটি এন ইন্টু এন মাইনাস 1 এন জেড টু দি পাওয়ার এন মাইনাস, এটাও রেডিয়াস অফ কনভার্জেন্স আর এগুলোর সাথে সেম। তো তার ফলে যেটা হবে, এফটা যদি অ্যানালিটিক হয়ে যায় তাহলে এফ প্রাইম এফ ডাবল প্রাইম সবাই অ্যানালিটিক। তো এটাই হচ্ছে মজা, বুঝতে পারলি? একবার ডিফারেন্সিয়েবল হওয়া মানে ইনফাইনাইট টাইম ডিফারেন্স, এবং ডেরিভেটিভ আর অ্যাকচুয়ালি গিভেন বাই দিস পাওয়ার সিরিজ। তো একবার যদি পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশনটা প্রুফ করতে পারিস, তাহলে অটোমেটিক্যালি প্রুফ করে ফেলবি যে এফটা ইনফাইনাইট টাইম ডিফারেন্স। আচ্ছা, এবার নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে আহ, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কসিস ইন্টিগ্রাল ফর্ম। তো কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা জানিস? তবে বল কেউ একটু বল। বল যে একটু বল। আছে তো নাকি তোদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলা বিএসসি তে? হ্যাঁ দা আছে, কিন্তু পড়া হয়নি এখন। ঠিক আছে, তো বল সেটা। তো কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা একটু লাগবে। কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা তাই বলছি আমি, মানে আমি যেখানে যেতে চাই যে টার্গেটটা, তার জন্য এটা লাগবে, এই জন্য বলছি। তো ধর একটা ওপেন সেটের ভিতরে একটা ওপেন সেট কিউ আছে, যার ভিতরে একটা ফাংশন অ্যানালিটিক, ঠিক আছে? তাহলে ওপেন সেটের ভিতরে সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক, মানে লোকালি একটা পাওয়ার সিরিজ এক্সপ্যানশন পাবে, বা অন্যভাবে বলতে গেলে যে কোনো পয়েন্টে কমপ্লেক্স ডিফারেন্সিয়েবল, মানে হলো না।
এবং কমপ্লেক্স অ্যানালিসিসে কি হয়, হলোমরফিসিটি আর অ্যানালিটিসিটি দুটো ইকুইভ্যালেন্ট কনসেপ্ট, যেটা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু ট্রু না। আচ্ছা, এইটা যখন বললাম তাহলে এইটা নিয়ে একটা জিনিস বলি। কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে সি ডিফারেন্সিবিলিটি অন আ রিজিয়ন এটা ইকুইভ্যালেন্ট টু অ্যানালিটিস। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স ডিফারেন্সিয়াল মানে জানিস নর্মাল আমাদের যে ডেরিভেটিভের ডেফিনেশন আছে সেটা স্যাটিসফাই হবে, আর অ্যানালিটিক মানে একটা লোকালি পাওয়ার সিরিজ এক্সপেনশন থাকে। এখন কমপ্লেক্স অ্যানালিসিস এদিকে ইকুইভ্যালেন্ট, তো রিয়েল অ্যানালিসিসের সঙ্গে ডিফারেন্সটা কোথায়? রিয়েল অ্যানালিসিস এটা ট্রু, আর ডিফারেন্সিবিলিটি অন এ রিজিয়ন does not imply analytics. এরকম একটা এক্সাম্পল কেউ বলতে পারবে? এটা জানিস কিন্তু অ্যাকচুয়ালি একটা ফেমাস এক্সাম্পল আছে, একটা রিজিয়নে ফাংশনটা ইনফাইনাইটলি মেনি টাইম ডিফারেন্সিয়েবল, অ্যানালিটিক। তার মানে ফাংশনটাকে তুই পাওয়ার সিরিজ আকারে লিখতে পারবি, এটা হচ্ছে মেন কথা। হয়তো দেখেছিস এই এক্সাম্পল, একটা ফাংশন আছে ফেমাস একটা এক্সাম্পল e⁻−1/x, এটা দেখতে কিরকম হয়, এটা দেখতে অনেকটা এরকম টাইপের। e⁻−1/x when x not equal to 0 and 0 when x equal to 0। এই যে ফাংশনটা, এটা তুই চেক করলে দেখতে পাবি যে ডেরিভেটিভস অফ অল অর্ডারস at x equal to 0 ভ্যানিশেস। ঠিক আছে, জিরোতে যে কোনো অর্ডারের ডেরিভেটিভ 0, বাট তুই এটাকে দেখ যেহেতু সবকটা ডেরিভেটিভ 0 হয়ে গেছে, তাহলে তুই যদি 0 অ্যারাউন্ডে পাওয়ার সিরিজ এক্সপেনশন করতে চাস, তাহলে f এর পাওয়ার সিরিজটা কি হবে? f এর পাওয়ার সিরিজটা পুরো 0 হয়ে যাবে, তাই না? কারণ সবকটা ডেরিভেটিভ যেহেতু 0 হয়ে গেছে, তাহলে তুই যদি ওই ফর্মে লিখতে চাস যে সামেশন n এর ডেরিভেটিভ এট 0 বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু z টু দি পাওয়ার n, যেহেতু সবকটা ডেরিভেটিভ 0 হয়ে গেছে, তাহলে পাওয়ার সিরিজটা 0 হয়ে যাবে। কিন্তু এফটা তো লোকালি অবশ্যই 0 না, তাই না? এফটা তো 0 নেবারহুডে নন 0 ভ্যালু রয়েছে, ফলে এফটা কিন্তু 0-তে এবং 0 নেবারহুডে ইনফাইনাইট ডিফারেন্সিবল, সেটা লক্ষ্য কর। এটা নিয়ে চেক করতে পারি, সেটা একটা স্ট্যান্ডার্ড এক্সারসাইজ, যে 0-তে ফাংশনটা ইনফাইনাইট ডিফারেন্সিবল। বাট এটা কিন্তু লোকালি কোনো পাওয়ার সিরিজ নেই, কারণ সমস্ত ডেরিভেটিভ ভ্যানিশ করে। তো রিয়েল ডিফারেন্সিবিলিটি আর অ্যানালিটিসিটি ইকুইভ্যালেন্ট না রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে, বাট কমপ্লেক্স অ্যানালিসিসে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে যে কমপ্লেক্স ডিফারেন্সিবিলিটি ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যানালিটিস। কমপ্লেক্স ডিফারেন্সিবিলিটিটাকে আমরা বলি হলোমরফিসিটি। তো ইন জেনারেল অ্যানালিসিসে হলোমরফিসিটি অ্যানালিসিস একটু আলাদা ব্যাপার, কমপ্লেক্স অ্যানালিসিসে এগুলো ওভারল্যাপ করে এক্সাম্পলটা মনে রাখ, এটা একটা ভালো কাউন্টার এক্সাম্পল। তো এবারে যেটা বলছিলাম যে একটা ওপেন সেটের ভিতরে ধর একটা ফাংশন অ্যানালিটিক, ঠিক আছে? তাহলে এর যে কোনো পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট, যেহেতু এটা ওপেন সেট, তাহলে এই পয়েন্টকে সেন্টার করে আমি একটা ডিস্ক নিতে পারি। ও বাই দ্য ওয়ে, কন্টুর ইন্টিগ্রাল জানিস তো? বাবা, কন্টুর ইন্টিগ্রাল করে দিস তো নাকি? না, এখনো করিনি। আচ্ছা, করিস নি, ঠিক আছে। তাহলে একটা ওপেন সেট আছে, এর ভিতরে যে কোনো পয়েন্ট অ্যানালিটিক, তাহলে একটা আরবিট্রারি পয়েন্ট নিলাম, এবার তার অ্যারাউন্ডে আমি একটা ডিস্ক নিলাম, ঠিক আছে, যেটাই পুরোপুরি ওপেন সেটের ভিতরে লাইন। এই ডিস্কের রেডিয়াসটা ধর
আর কিছু একটা আর, এই সেন্টারটা হচ্ছে ধর এ, আর এই ডিস্কের যে বাউন্ডারিটা এটাকে ধর আমি গামা করে দিই, ডিস্কের যে বাউন্ডারি। তাহলে এখন কসের ইন্টিগ্রাল ফর্মুলা আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই ফাংশনটা এ পয়েন্টে কি ভ্যালু নেবে, বুঝতে পারছিস কি বলতে চাইছি? এই ফাংশনটা এ পয়েন্টে যে ভ্যালুটা নেবে সেটা কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই ফাংশনটা এই সার্কেলের বাউন্ডারির উপর কি ভ্যালু নেবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ভেবে দেয়, একটা সার্কেলের ভিতরে একটা পয়েন্টে কি ভ্যালু নেবে সেটা কমপ্লিটলি স্পেসিফাইড বাই ওই ফাংশনটা ওই সার্কেলের বাউন্ডারির উপর কি ভ্যালু নেবে। অনলি বাউন্ডারি ভ্যালু জানলে তুই ভিতরে যে কোনো পয়েন্টে ভ্যালু নেবে। তার মানে এই গামাটা, এই বাউন্ডারিটা ধর ম্যাপ হয়ে এখানে কোনো একটা বাউন্ডারিতে গেছে, এটা ম্যাপ হয়ে এফ তে গেছে, তাহলে শুধু এই গামা যে বাউন্ডারিটা তার ইমেজটা তুই যদি জেনে যাস তাহলে এর ভিতরে যে কোনো পয়েন্ট, যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট যদি আমি ডাব্লিউ নিই তাহলে ডাব্লিউ পয়েন্টে কি ভ্যালু হবে তুই অটোমেটিক্যালি জেনে। এটা হচ্ছে কসের ইন্টিগ্রাল ফর্মুলা মেন ম্যাজিক। এবং সেই ভ্যালুটা কি করে জানবি সেটা হচ্ছে তো এফ ডাব্লিউটা হবে এরকম একটা জিনিস, 1/2 pi integral over this path fz by z minus w dz। দেখ কন্ট্রোল ইন্টিগ্রাল না জানলেও তুই সিম্পল এটাকে একটা লাইন ইন্টিগ্রালের মতো করে ভাব। যেমন ভেক্টর ক্যালকুলাসে লাইন ইন্টিগ্রাল করেছে, তো এখানে জাস্ট ভাব তুই এফটাকে মানে এফ জেড বাই জেড মাইনাস ডাব্লিউ এই ফাংশনটাকে ওই গামা পাথের উপর ইন্টিগ্রেট করছিস, ইন্টিগ্রেশনে যাই মিনিং হোক না সেটা কন্ট্রোল ইন্টিগ্রাল করলে বুঝতে পারবে। এখন জাস্ট এমনি জেনে নাও যে অ্যানালিটিক ফাংশনের মজাটা কি। শুধুমাত্র বাউন্ডারি গামাতে এফ এর যে ভ্যালু সেটা যদি জানি আমি তাহলে এফ জেড বাই জেড মাইনাস ডাব্লিউ কে আমি ইন্টিগ্রেট করতে পারবো ওই পাথের উপর। সেখান থেকে আমি এফ ডাব্লিউ ভ্যালুটা জেনে নিই, যেখানে ডাব্লিউটা হচ্ছে ওই সার্কেলের ভিতরে ইন্টেরিয়ার একটা পয়েন্ট। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু মনে রাখ। আর একটা ব্যাপার হচ্ছে যে তুই এখান থেকে শুধু যে এফ ডাব্লিউ ভ্যালু জানতে পারবি তাই না, তুই সমস্ত ডেরিভেটিভের ভ্যালু জেনে যাবি, এফ প্রাইম ডাব্লিউটাও তুই জেনে যাবি। এফ প্রাইম ডাব্লিউটা হবে এইটা 2 factorial by 2 pi integration f z by z minus w square d। সিমিলারলি যে কোনো n এর ডেরিভেটিভের ভ্যালু তুই পেয়ে যাবে। n এর ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট w এটা হবে n factorial by 2 pi then integration over the contour gamma f z by z minus w power n plus 1 dz। তো এফ অনলি এফটা বাউন্ডারিতে কি ভ্যালু নেই সেখান থেকে ইন্টেরিয়ারের যে কোনো পয়েন্টে ভ্যালু জেনে যাচ্ছে, এবং তাই না যে কোনো ডেরিভেটিভের ভ্যালু জেনে। ব্যাপারটা কত ম্যাজিক্যাল সেটা ভাব। তো এটাই হচ্ছে তোর কস ইন্টিগ্রাল ফর্মুলা, ঠিক আছে?
এইবার আর একটা ব্যাপার দেখ, তাহলে আমার কাছে একটা ওপেন সেট আছে, ভিতরে একটা বল আছে, সেটা কোথাও একটা ম্যাপ হচ্ছে, এই গামাটা কোথাও একটা ম্যাপ হচ্ছে, এর ভিতরে পয়েন্টটা এখানে যাচ্ছে। এবার এর ভিতরে আমি একটা পয়েন্ট নিচ্ছি ডাব্লিউ, তাহলে আমার এফ ডাব্লিউটা হচ্ছে 1/2 pi integration over the contour fz by z minus w dz। তো এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই এফ ডাব্লিউটাকে আমি বাউন্ড করার চেষ্টা করবো, ঠিক আছে? মড অফ এফ ডাব্লিউর উপর আমি একটা বাউন্ড দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে মেইন জিনিস যেটা আমাদের এন্টার ফাংশনের ইমেজ স্টাডি করার ক্ষেত্রে লাগবে। এফ ডাব্লিউর উপর একটা বাউন্ড দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোরা এটা জানিস যে মড অফ ইন্টিগ্রেশন ইজ লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মড হয়, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে এটা হবে কি, এটা হবে 1/2 pi then integration সরি মানে এটা লেস দেন অর ইকুয়াল টু, এই জিনিসটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু এটা হচ্ছে মড অফ এফ জেড ইন্টু মড ডিজেড। আচ্ছা, মড ডিজেড এর মিনিংটা কি আমি বলছি, এটা হচ্ছে মড অফ জেড মাইনাস ডাব্লিউ। দেখ এটা কোনো ক্লিয়ার? এটা কিছুই না, এটা হচ্ছে মড অফ ইন্টিগ্রেশন ইজ লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মড। এটা নর্মাল রিয়েল অ্যানালিসিসে করে দিস, বাট ইন জেনারেল কমপ্লেক্স অ্যানালিসিসে কোয়ান্টাম ইন্টিগ্রেশন এটা পরে করি। আর এটা সিম্পল আমি এভাবে লিখলাম। এবার মড ডিজেড মানে কি? মড ডিজেড মানে হচ্ছে কোন একটা কন্ট্রোলের উপর আমি যদি মড ডিজেডকে ইন্টিগ্রেট করি, তো এটার মিনিং হচ্ছে যে কন্ট্রোলের যে সার্কামফারেন্সটা, ঠিক আছে, যে পেরিমিটার, আর কিছু না, মানে কন্ট্রোলের যে লেন্থ আছে। তো এখানে যদি আর রেডিয়াসের সার্কেল হয়, তাহলে এই কন্ট্রোলের লেন্থটা সিম্পলি 2 π r হবে, তাই না? এটাকে আপাতত এইভাবে বোঝছে ইন্টিগ্রেশন অফ মড ডিজেড ওভার দ্য কন্ট্রোল গামা মানে জাস্ট 2 π। এটার ফর্মাল মিনিংটা না জানলেও এটাকে এইভাবে বোঝ, যে জাস্ট কন্ট্রোলের লেন্থ। তাহলে এবার এটা ক্যালকুলেট করে দেখতে কি হয়, যদি 1/mod 2 πi, তাহলে এটা তো হবে হচ্ছে জাস্ট 1/2 π হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখ যে সার্কেলের বাউন্ডারিটা তো একটা কম্প্যাক্ট সেট, জানিস সবাই সার্কেলের বাউন্ডারি কম্প্যাক্ট। এবার এফ যে ফাংশনটা তো সেটা তো অ্যানালিটিক, অ্যানালিটিক মানে অবভিয়াসলি কন্টিনিউয়াস। তাহলে এটা জানিস যে কন্টিনিউয়াস ফাংশন কম্প্যাক্ট সেটকে কম্প্যাক্ট সেটে নিয়ে যায়। তার মানে এই বাউন্ডারির উপরে আমার যে ফাংশনের যে মডুলাস ভ্যালুটা সেটা বাউন্ডেড হবে, তাই না? কারণ এই কম্প্যাক্ট সেট থেকে আমি যদি ফাংশন ডিফাইন করি রিয়েল নাম্বারের ভিতরে, যে এফ গোস টু মডুলাস অফ এফ, এবং ফাংশনটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস, কম্প্যাক্ট সেটের উপরে কন্টিনিউয়াস ফাংশন নিয়ে তার ইমেজটা কম্প্যাক্ট হবে, তার মানে সেই ইমেজটা রিয়েল নাম্বারের ভিতরে বাউন্ডেড হবে, তার মানে মডুলাসটা বাউন্ডেড হয়ে যাচ্ছে এই সার্কেলের উপর। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে যে মড এফজেড আছে এটাকে আমি লেস দেন ইকুয়াল টু এম করে লিখতে পারি। তাহলে আমি এটা লেস দেন ইকুয়াল টু এম করে বাইরে বার করি, আর আমার পুরো থাকছে মড ডিজেড। আর এই সার্কেলের উপরে মড অফ জেড মাইনাস ডাব্লিউটা কত বলতো? ওটা লেস দেন আর হয়ে যাবে। হ্যাঁ
লেস দেন আর হবে। হ্যাঁ, বা লেস দেন অর ইকুয়াল টু বলতে পারিস, তাই না? হুম। লেস দেন অর ইকুয়াল টু বলতে পারিস। তা সুবিধার জন্য ধর আমি ডাব্লুটাকে সেন্টারই ধরি, ডাব্লুটা ধর সেন্টারই আছে, ডাব্লুটাকে সেন্টারটাই ধরি, কারণ এটা উইদাউট লস অফ জেনারেটি আমি ধরতে পারি। কেন বলতো? কারণ হচ্ছে ডাব্লু যদি সেন্টারে নাও থাকে, তাহলে ওই যেখানে ডাব্লুটা থাকবে ওটাকে সেন্টার করে আমি একটা ছোট্ট বল ভাবতে পারি, সেই বলের উপর কষে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? ওই জন্য উইদাউট লস অফ জেনারেটি আমি ডাব্লুটাকে সেন্টার ধরি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ডাব্লুটা সেন্টার হলে মড অফ জেড মাইনাস ডাব্লু কত হবে সার্কেলের উপরে? সার্কেল আমি ইন্টিগ্রেট করি, আর হবে, তাই না? আর হচ্ছে, আর কি আসছে বলতো? আর ইন্টিগ্রেট করছিস তুই তাহলে মড ডিজেড কে, তাহলে সেটা তোকে দিচ্ছে 2 পাই আর বাই আর থাকছে, আর আগে একটা কনস্ট্যান্ট ছিল m/2 পাই। তাহলে এখান থেকে তুই জাস্ট পাচ্ছিস m, তার মানে এখানে যে মড অফ এফ ডাব্লিউটা তোর লেস দেন অর ইকুয়াল টু m আসছে। তার মানে এখানে তুই এমনি নতুন কোনো বাউন্ড পাচ্ছিস না, তোর এফ জেডটা যদি বাউন্ডারির ওপরে লেস দেন ইকুয়াল টু m হয়, তাহলে লক্ষ্য কর যে ওই বাউন্ডারির ভিতরে যে কোনো পয়েন্টের উপরেও কিন্তু ফাংশনটা লেস দেন ইকুয়াল টু m হবে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা কি বুঝতে পারছিস ব্যাপারটা? এটা কিন্তু খুব কোনো মামুলি ব্যাপার না। বাউন্ডারির ওপর একটা ফাংশনের ভ্যালু লেস দেন ইকুয়াল টু m, সেটা ইমপ্লাই করে দিচ্ছে ভিতরেও যে কোনো পয়েন্টে ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু m হবে। মানে ভিতরেও কিন্তু রেস্ট্রিকশন পুট করে দিচ্ছে। এটা হতে হবে না তো কোনো মানে নেই না, কারণ বাউন্ডারির উপরে যদি লেস দেন ইকুয়াল টু m হয়, তো ভিতরে m এর থেকে কোনো বেশি ভ্যালু নিতেই পারে, সমস্যাটা কি, তাই না? কিন্তু নিতে পারবে না। এটাই হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইম্পর্টেন্ট একটা করলারি। বাউন্ডারির উপরে বাউন্ডেড হয়ে গেলে ওর ভিতরেও ওই বাউন্ডকে ছাড়াতে পারবে, অ্যাটলিস্ট ওই বাউন্ড অব্দি যেতে পারবে, এই মানে অ্যাটমোস্ট অ্যাটমোস্ট এই বাউন্ড অব্দি যেতে পারবে। তাহলে এই ব্যাপারটাকে ভালো করে দেখ, এটা কোনো সমস্যা থাকলে বল। এটা হয়তো কন্ট্রোল ইন্টিগ্রাল না জানলে এটাকে জাস্ট টেকেন ফর গ্রান্টেড করে নে, যে সেন্টারে যে ভ্যালুটা হবে এফ ডাব্লিউ, ওটাকে হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রাল এফ জেড বাই জেড মাইনাস ডাব্লিউ ডিজেড। তাহলে সেটা যদি হয় তাহলে সেখান থেকে আমি মড অফ এফ ডাব্লিউটাকে বাউন্ড করতে পারি। মড অফ ইন্টিগ্রেশন লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মড, দেন মড অফ এফ জেডটা হচ্ছে বাউন্ডেড সার্কেলের উপরে, দেন মড অফ ডিজেড এর ইন্টিগ্রেশনটা হচ্ছে জাস্ট লেন্থ অফ দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল 2 পাই আর। আর সার্কেলও বুঝে ইন্টিগ্রেট করবি তখন মড অফ জেড মাইনাস ডাব্লিউটা কনস্ট্যান্ট ক্যাপিটাল আর হবে, কারণ রেডিয়াস ওটা। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু এম আসছে। তো মেন ফিলোসফি এখানে ওটাই, যে বাউন্ডারির উপরে কি ভ্যালু নিচ্ছে সেটা রেস্ট্রিকশন পুট করে দিচ্ছে যে সার্কেলের ইন্টেরিয়ারে কিরকম ভ্যালু নিচ্ছে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফিলোসফি। ঠিক আছে, তাহলে এইবার দেখ আমি শুধু এফ ডাব্লিউ না, এফ প্রাইম ডাব্লিউ, এফ ডাবল প্রাইম ডাব্লিউ, এদের উপরেও সিমিলারলি আমি বাউন্ড দিতে পারি। কোথা থেকে? আমি যে ফর্মুলাটা আগে করলাম, এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা, n এর ডেরিভেটিভ এত w is given by n factorial by 2 pi I integration fz by z minus w whole to the power n plus 1। এটা ইউজ করে নিজেরাই করতে পারবি, চেষ্টা করবি নাকি? বল কেউ, মানে এটা সোজা আগের মতো সিমিলার, হ্যাঁ। n factorial by 2 pi I then integration fz by
z minus w power n plus 1 dz। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে cosy থেকে আসছে। তাহলে এবার বাউন্ডটা দে। সিমিলারলি mod of f and w টা হচ্ছে less than or equal to mod of, এটা হচ্ছে mod of ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ mod। তাহলে এটা হবে n factorial by 2 pi m হবে একটা, mটা হচ্ছে mod fz এর বাউন্ডটা। mod dz টা তোর কত দেবে? 2 pi r দেবে। আর নিচের হুম এটা কত? mod of z minus w টা হচ্ছে constant r on the boundary of the circle। তাহলে এটা হচ্ছে r to the power n plus 1। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয় দেখ? এটা হচ্ছে তোর n factorial into m by বাই r টু দি পাওয়ার n। r to the power n, তাই তো? হুম হ্যাঁ একদম। তাহলে দেখ অ্যাকচুয়ালি আমি কি করলাম, বেসিক্যালি সার্কেলের উপর যে ভ্যালু গুলো নিচ্ছিল ফাংশনটা, সার্কেলটা ম্যাপ হয়ে কোথাও একটা গেছে। সার্কেল তো ম্যাপ হয়ে সার্কেল থাকবে এরকম কোনো মানে নেই, এটা কিছু একটা ডিস্টর্ট হয়ে এরকম হয়েছে। আর আমি এটা করলাম সার্কেলের বাউন্ডারিতে কি ভ্যালু আছে সেখান থেকে সার্কেলের সেন্টারে ফাংশনের কি ভ্যালু হবে, এবং শুধু তাই না, ওই পয়েন্টে যে কোনো ডেরিভেটিভের কি ভ্যালু হবে পুরোটাকে বাউন্ড দিয়ে দিই। মানে বাউন্ডারিতে কি ইনফরমেশন আছে সেটা পুরো বাউন্ডারির ভিতরের সমস্ত কিছুকে এফেক্ট করে দিল, একটা রেস্ট্রিকশন দিয়ে। যেখানে এই এমটা কি, এই এমটা হচ্ছে আমার, এই এমটাকে প্রিসাইজলি লিখতে পারি সুপ্রিমাম অফ mod of fz on the boundary, তাই না? মানে এমটা হচ্ছে তোর ওই কন্টুরের উপরে mod fz এর বাউন্ডটা, যেটা আমি এখানে ইউজ করেছি এম। এবং এই সুপ্রিমটা কেন এক্সিস্ট করবে? কারণ বাউন্ডারিটা কমপ্লেক্স, কমপ্লেক্সের উপর কন্টিনিউয়াস ফাংশনে সুপ্রিম এক্সিস্ট করে, একটা ফাইনাইট সুপ্রিম থাকে, সেই জন্য সেই এমটা আমি ইউজ করছি, এটা বাউন্ডারির উপর। আরটা তো সার্কেল রেডিয়াস অ্যাজ ইউজুয়াল। তাহলে অনলি তুই বাউন্ডারি থেকে কিন্তু ভিতরে অনেক রেস্ট্রিকশন পেয়ে গেলি, সমস্ত কিছু বাউন্ডেড হবে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো? ভালো করে ভেবে দেখ। এটা কিন্তু তুই ইন্টিগ্রেশন নাও বুঝিস, সিম্পলি এখানে যে টেক অ্যাওয়ে মেসেজটা সেটা হচ্ছে এই জিনিসটা বোঝ, বাউন্ডারিতে ফাংশনের বিহেভিয়ারটা অ্যানালাইজ করে ওই বাউন্ডারির ভিতরে সমস্ত পয়েন্টে অনেক রেস্ট্রিকশন, ইভেন এই ডেরিভেটিভটাকে, সমস্ত ডেরিভেটিভ, সমস্ত অর্ডারের ডেরিভেটিভ গুলোকে বাউন্ড করে দিচ্ছি এই কনস্ট্যান্ট আছে ইন ফ্যাক্টোরিয়াল ইনটু m বাই r টু দি পাওয়ার n। ঠিক আছে তো? বুঝতে পারছিস ফিলোসফিটা? হ্যাঁ দাদা। হ্যাঁ। তাহলে এইবার একটা ছোট্ট জিনিস বলি, দেখ কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটাকে আমি একটু অন্য ফর্মে বলছি, যাতে ওই জিনিসটাকে একটু অন্যভাবে পাওয়া যায়। যে নর্মাল এফজেড কে আমি কিভাবে লিখেছিলাম, যে 1/2 pi ইন্টিগ্রেশন গামা, ইন্টিগ্রেশন ওভার গামা ওকে ডাব্লিউ করে, এফ ডাব্লিউটা কি হচ্ছে তোর? এটা হচ্ছে এফজেড বাই জেড মাইনাস ডাব্লিউ ডিজেড, তাই ইন্টিগ্রেট করছি একটা সার্কেলের, একটা ইয়ের উপর, সার্কেলের সেন্টারটা হচ্ছে ডাব্লিউ আর বাউন্ডারিটা হচ্ছে গামা। আচ্ছা এবার আমাকে একটা সিম্পল কথা বল, একটা সার্কেলের সেন্টার যদি ডাব্লিউ হয়, তাহলে গামাটাকে সিম্পলি আমি এইভাবে প্যারামিটারাইজ করতে পারি না, যে গামা অফ থিটাটা হচ্ছে ডাব্লিউ প্লাস আর আই থিটা? কি বলিস, এটা করা যায়? এখানে থিটাটা 0 থেকে 2 পাই, এটা লেখা যায় না? এখানে ক্যাপিটাল আরটা যদি রেডিয়াস হয়, ডাব্লিউ যদি সেন্টার হয়, তাহলে সার্কেলের বাউন্ডারিটাকে আমি লিখতে পারি না যে ডাব্লিউ প্লাস আর ইটু পাওয়ার আই থিটা, যেখানে থিটাটা 0 থেকে 2 পাই ভ্যারি করছে? দাদা একদম। এটা তুই জানিস। তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি এবার
থিটা রেসপেক্টে প্যারামিটারাইজ করে লিখবো। তাহলে আমার জেডটা কি, জেডটা হচ্ছে সার্কেলের উপর ভ্যারি করছে, মানে এটা হচ্ছে তো ডাব্লিউ প্লাস আর এবার আই থিটা, আর জেড মাইনাস ডাব্লিউটা বল কত হচ্ছে, সার্কেলের উপর জেডটা হচ্ছে গামাটা, মানে গামা অফ থিটা এটা, সেটা হচ্ছে ডাব্লিউ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। তার মানে জেড মাইনাস ডাব্লিউটা তো বেসিক্যালি আর ই টু দি পাওয়ার আই থিটা, তাই না, আর ই টু দি পাওয়ার আই, আর জেডটা যেহেতু ডাব্লিউ প্লাস ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে ডিজেডটা বল কত হবে, ডিজেডটা হচ্ছে সিম্পলি জাস্ট থিটা রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে তোর হবে আই ইন্টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, নর্মাল ডেরিভেটিভ। ডিজেড এর জায়গাটা বসিয়ে দে ডি থিটা, আর ইন্টিগ্রেশন করছিস তুই এখন প্যারামিটারের উপর, তাহলে 0 টু 2 পাই হয়ে যাবে। জায়গাটা বুঝলি তো সবাই, এটা সিম্পল নর্মাল লাইন ইন্টিগ্রাল যেভাবে করে বা ইনটিউটিভলি আমি বুঝতে পারছি। এই জেডটা হচ্ছে ডাব্লিউ প্লাস আর ইন্টু আই থিটা, জেড মাইনাস ডাব্লিউটা আর ইন্টু আই থিটা, আর ডিজেডটা হচ্ছে জাস্ট ওটা ডেরিভেটিভ ইনটু। তাহলে এবার এখান থেকে কি হচ্ছে বলতো, এখানে থেকে অনেক কিছু কেটে যাচ্ছে, তো এই আইটা আর এই আইটা কেটে যাচ্ছে, এই আটটা কেটে যাচ্ছে, ইন্টু আই থিটা ইন্টু আই থিটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো বলতো, পড়ে থাকলো 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এফ ডাব্লিউ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে তোর এফ ডাব্লিউ। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জেনসেন ফর্মুলা, ঠিক আছে। জেনসেন ফর্মুলাটা থেকে আমরা কশির ইন্টিগ্রাল ফর্মুলা মেন এসেন্সটা বুঝতে পারছি, যে এই জিনিসটার মানে কি, এই 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই, এই ইন্টিগ্রেশনটা এটার মানে কি, এটার মানে হচ্ছে সার্কেলের উপর এফ এর এভারেজ ভ্যালুটা, তাই না। ডিএল অ্যানালিসিসের সাথে কম্পেয়ার কর, ডিএল অ্যানালিসিসে ধর কিরকম ছিল, ধর একটা ফাংশন যখন এরকম থাকতো, এ থেকে বি ইন্টারভ্যালে একটা কন্টিনিউয়াস ফাংশন যখন থাকতো, তখন এই এ থেকে বি ইন্টারভ্যালে আমরা এফ এর এভারেজ ভ্যালুটা এইভাবে ডিফাইন করেছিলাম, এই যে 1/b মাইনাস এ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স, এটাকে আমরা ফাংশনের এভারেজ ভ্যালু বলতাম না, এই জিনিসটাকে, মানে অ্যাকচুয়ালি এভারেজ ভ্যালুকে এটা ডিনোট, ইন্টিগ্রেশন অফ দ্য ফাংশন ডিভাইড বাই লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, এটা তাহলে এবি ইন্টারভ্যালে কিন্তু এফ এর এভারেজ ভ্যালু। তো এখানেও সেম হচ্ছে, এখানে 2 পাইটাকে জাস্ট 2 পাই মাইনাস 0 করে ভাগ, তার মানে হচ্ছে 1/2 পাই মাইনাস 0 ইন্টিগ্রাল 0 টু পাই এফ অফ ডাব্লিউ প্লাস এটা ডিভিটা, মানে এফটা সার্কেলের উপরে অ্যাভারেজ কি ভ্যালু নিচ্ছে, সেটাই হচ্ছে ডাব্লিউ এফ এর ভ্যালুটা, তাই না। জেনসেন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে average value of the function on gamma is equal to value at the center. ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সার্কেলের বাউন্ডারিতে কি ভ্যালু নিচ্ছে ফাংশনটা, তার যে অ্যাভারেজ ভ্যালুটা, সেই ভ্যালুটাই ও সেন্টারে নেবে। কারণ অ্যানালিটিক ফাংশন কিন্তু যেমন খুশি সেরকম ভাবে বিহেভ করতে পারে না, খুব স্ট্রং রেস্ট্রিকশন আছে, এফ অ্যাট দ্য সেন্টার ইকুয়াল টু অ্যাভারেজ অফ এফ অ্যাট দ্য বাউন্ডারি, এই ব্যাপারটাকে এটা খুবই নন ট্রিভিয়াল একটা ব্যাপার।
ঠিক আছে, তাহলে এবার মেন জায়গায় ফিরে যাই। তাহলে আমরা ভিতরে ডেরিভেটিভকে বাউন্ড করলাম আর বললাম যে সেন্টার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালু অন দ্য সার্কেল, মানে বাউন্ডারি অফ সার্কেল। এবার খুব সোজা একটা মজার জিনিস দেখ। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে আবার অন করছি, তাহলে বড় হয়ে যাবে অনেক।